গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি অনলাইনে একটি দাবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ইসরায়েলের একটি রাডার প্ল্যান নাকি ভেনেজুয়েলার আকাশ সীমায় প্রবেশ করার পর হঠাৎ করে এই পরিস্থিতি পাল্টে যায়। এই ঘটনাটি কেন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, ভেনেজুয়েলার প্রতিক্রিয়া কি ছিল এবং এর পেছনে কি ধরনের কূটনৈতিক ও সামরিক ইঙ্গিত থাকতে পারে, এসব বিষয় নিয়ে আজকের বিশ্লেষণ। প্রথমে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস সহ ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং উন্মুক্ত এভিয়েশন ট্রেকিং তথ্য অনুযায়ী ইসরায়েলের কোনো সামরিক বা রাডার প্ল্যান ভেনেজুয়েলার আকাশ সীমায় প্রবেশ করেছে এমন কোনো যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েল বা ভেনেজুয়েলা কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, এই আলোচনা এলো কোথা থেকে? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে অনেক সময় দীর্ঘপথে আলোচনাকারী নজরদারি বা বিশেষ করে ব্যবহৃত বিমান আন্তর্জাতিক আকাশসীমার কাছাকাছি গেলে রাডার ডেটা তুলনামূলকভাবে ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। আবার কোনো ক্ষেত্রে ক্ষেত্রে অসম্পূর্ণ তথ্য বা সোশ্যাল মিডিয়ার অনুমান থেকেও এমন দাবি ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলা ও ইসরায়েলের সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো আকাশসীমা সংক্রান্ত ঘটনার খবর আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়নি। এই ঘটনাকে ঘিরে নানা ধরনের ব্যাখ্যা সামনে এসেছে। তবে ভ্যালিড সূত্র অনুযায়ী এটিকে নিশ্চিত কোনো ঘটনার বদলে একটি আলোচিত দাবি হিসেবেই দেখা হচ্ছে, যার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ যাচাই হয়নি। আন্তর্জাতিক মহলেও এই ইস্যু নিয়ে কোনো জরুরি বৈঠক, জাতিসংঘ পর্যায়ের আলোচনা বা সম্মিলিত প্রতিক্রিয়ার তথ্য নেই। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যে কোনো আকাশসীমা সংক্রান্ত দাবি দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে কূটনৈতিক বার্তা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। তবে যাচাই করা এমন তথ্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়া হলে বিভ্রান্তি তৈরি হতে পারে। 2024 এবং 2025 সালে বিশ্ব রাজনীতিতে আকাশ নিরাপত্তা ও নজরদারি নিয়ে আলোচনা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সে কারণে এই ধরনের খবরের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েলের রাডার প্ল্যান ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশের যে দাবি অনলাইনে ছড়িয়েছে তা এখন পর্যন্ত ভ্যালিড নিউজ সোর্স দ্বারা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও বাস্তব তথ্য ও অনুমানের মধ্যে পার্থক্য বোঝা খুবই কঠিন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এইটুকুই। এ ধরনের নিরপেক্ষ যাচাইকৃত বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।